হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো 4টি ভিন্ন স্বাদের লোভনীয় নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র আটা, আলু আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখাবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজার মজার লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো বাচ্চাদের ভীষণ পছন্দের মুচমুচে একটা নাস্তা তৈরির রেসিপি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে, তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটা কিন্তু আমরা 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর 2 থেকে 3 মিনিট আমরা জাল করে নিব। বন্ধুরা খাজার জন্য চিনি শিরাটা আমার হয়ে গিয়েছে, এটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে 4 চামচের মতো ঘি নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিতে পারেন, কিন্তু ঘি নিলে খাজার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, এতে খাজাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার, মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকু আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে। এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে 5টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু 6টি বা 7টি লেচি কেটে নিতে পারেন, তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার 5টি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই লেচিগুলো দিয়ে রুটি তৈরি করব, তার জন্য এই লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে। বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি, একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা সবগুলো রুটি আমার অফ স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খাজাগুলো তৈরি করব, তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন।
আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর এই রুটিটার উপর আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপর আরেকটি রুটি আমি অ্যাড করে নেব। আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি। এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি 1 চামচ পরিমাণ ঘিয়ের মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চাকু নিয়েছি। এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ করেও কেটে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি করে কাটলে কিন্তু খাঁচাগুলো দেখতে পরে ভালো লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেটে নেওয়া পিসগুলোর একটি পিস এক সাইড দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে কিন্তু পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে। মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। তাই আমি সবগুলোকে অফ স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। বন্ধুরা সবগুলো আমার অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব। বন্ধুরা সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ খাজাগুলোর লেয়ার কিন্তু অনেক পাতলা হয়। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর লেয়ারগুলো আমি আলতো হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাজাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন খাজার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই খাজাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই খাজাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাজা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাজাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে 1 চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প শিরাতেই কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল। বন্ধুরা সবগুলো খাজাতে আমার চিনি শিরাটা দেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন খাজাগুলো দেখতে কি অপূর্ব লাগছে। আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি। দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বিকেলের সহজ নাস্তার জন্য মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে পটেটো সমুচা রেসিপি। শীতের সন্ধ্যায় বিকেলের চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই পটেটো সমুচাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে এই পটেটো সমুচাগুলো কিভাবে তৈরি করছি। আলুর সমুচা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে?
যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক স্ন্যাক্স আইটেম তৈরি করে থাকি। একদিন আজকের এই আলু দিয়ে স্ন্যাক্স গুলো তৈরি করে দেখতে পারেন, আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য 2টা সিদ্ধ করা আলু আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলিকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো মিক্সিং বোলের একটা সাইড করে রাখছি। এখন এই মিক্সিং বোলের এক পাশে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আলু ভর্তাটাকেও আমরা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করা যাবে। দেখতে পাচ্ছেন আমার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বোর্ডের উপর হালকা গোল করে নিচ্ছি। এখন একটি রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা আমরা খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করব না, একটু মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব সহজে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে। জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আর বন্ধুরা, এখানে কিন্তু ধারালো নাইফটা ইউজ করতে হবে, তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে। আর কিছু অসমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে। চুলায় একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি।
নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি। চুলার মাঝারি আঁচ রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে। নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই স্ন্যাক্সগুলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিয়েছি, এখন আমি এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সহজে ঝটপট তৈরি হয়ে গেল একটি বিকেলের নাস্তা। আর এই স্ন্যাক্সগুলি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ সুজি আর আলু দিয়ে নতুন ধরনের একটা ইফতার আইটেম রেসিপি। ইফতারের আয়োজনে ভিন্ন কিছু তৈরি করতে চাইলে মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে মুখরোচক অবাক করা আজকের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি, আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে, তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্ক্রিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা, আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এটার মধ্যে আমি সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির এই ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এখন কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না। তাই সুজির এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অনেক বেশি ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এখন এই গাজরটাকেও তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া,
দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া, আর সাথে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এখন খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে কষিয়ে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাজরটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব আমরা যে আগে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আলুটাকেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধই, তার জন্য এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে আলু ভর্তাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। আর এখানে দেখুন, আমরা যে আগে সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত মসৃণভাবে তৈরি করা যাবে নাস্তাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে, তাই এই ডোটাকে আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটু সময় নিয়ে তৈরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অনবরত মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছোট স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব, তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানো কিন্তু ভিন্নতা আনতে চাইলে আলু আর সুজি দিয়ে এই নাস্তাগুলো কিন্তু একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এগুলো ভীষণ পছন্দ করবে আর ইফতারের টেবিলে এই নাস্তাগুলো খাওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটা তৈরি করে নিতে হবে, তার জন্য ছোট একটা বাটিতে আমি 3 চামচ পরিমাণ নিয়ে, এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আগে আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে নাস্তাগুলোকে ভেজে নিব। বন্ধুরা, এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আমাদের চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে এগুলো কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফিস কিনে ভেজে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে তৈরি করা যাবে এমন একটি ব্রেকফাস্ট রেসিপি। শুধু ব্রেকফাস্টে নয়, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি করা যাবে। মাত্র 1 কাপ আটা, 1টি কাঁচা আলু আর ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় এই নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। লোভনীয় এই নাস্তাটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 80 ml পানি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন এই সবকিছু উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, প্রতিদিন ব্রেকফাস্টে একই ধরনের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নাস্তা তৈরি করার জন্য এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই ডোটাকে রেস্টে রাখতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্লাস্টিক পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আলু কুচি। এখানে আমি একটা বড় সাইজের আলু খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখন এই সবকিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আরো অন্য যে কোনো মশলা অ্যাড করে নিতে পারেন, তবে আজকের নাস্তাগুলো আমি একদম হেলদিভাবে কম মশলায় তৈরি করে নেব। আর এভাবে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। পরিবারের বড়রা তো এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে, আর বাচ্চারা তো চেটেপুটি খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন সবকিছু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এখন এই ডিমটাকেও আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর সাথে আমার ডিমটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এরই মধ্যে নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নেব। তারপর নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটাকে আমরা 4টি ভাগে ভাগ করে নেব। তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডোটাকে 6টি ভাগে ভাগ করেও নাস্তা তৈরি করে নিতে পারেন, তবে এর চেয়ে বেশি করা যাবে না, তাহলে রুটিগুলো অনেক বেশি পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুব বেশি একটা সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে খুব ভালোভাবে গোল করে বল শেপ দিয়ে দিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো লেচির আমি বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব।
তার জন্য এখানে দেখুন বন্ধুরা একটা বোর্ডের উপর আমি একটি লেচি নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। আমরা নর্মালি যে রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম এটা অ্যাড করে দিচ্ছি। এখন এই রুটিটার সাইড দিয়ে খুব সামান্য পরিমাণ আমাদের পানি লাগিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলো ভাঁজ করার পর খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে আমার পানিটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে আমি রুটির একটি পাশ ভাঁজ করে নিচ্ছি, তারপর রুটির অপর পাশটা ভাঁজ করে নিচ্ছি। দুই পাশ ভাঁজ করা হয়ে গেল। অপর যেই দুই পাশটা রয়েছে প্রথমে আমি একটি পাশ ভাঁজ করে উপরে দিয়ে দিচ্ছি, তারপর বাকি যে পাশটা খোলা রয়েছে সেটাকেও আমি খুব ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা মোগলাইয়ের মতো শেপ হয়েছে। বন্ধুরা যেহেতু এখানে কাঁচা আলু ডিম ইউজ করা হয়েছে তাই এগুলো কিন্তু খুব বেশিক্ষণ এভাবে রাখা যাবে না। নাস্তাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো থেকে পানি ছাড়তে শুরু করবে। অনেক বেশি দেরি করে নাস্তাগুলো ভাজলে এগুলো কিন্তু খুব বেশি একটা ভালো হবে না, তাই এই নাস্তাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি আর একইভাবে এই নাস্তাটাকেও আমি মোগলাই শেপ করে ভাজ করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় বেশ মজাদার। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে তৈরি করে নেব। বন্ধুরা সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন আমরা এই নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরপর আমি একটি নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাটি তেলের মধ্যে ছাড়ার পর এরকম ভাবে একটা চামচের সাহায্যে সাইড দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটি অনেক বেশি ফুলকো হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু এখানে কাঁচা আলু আর ডিমটা ইউজ করা হয়েছে তাই আমাদের একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা এই নাস্তাটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা নাস্তাটার মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাটিকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একদিন যদি এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে তৈরি করে দেওয়া হয় তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু রোজই বায়না করবে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকেও তেল ছড়িয়ে খুব ভালোভাবে তুলে নেব আর একই প্রসেসে বাকি নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলু আর ডিম দিয়ে তৈরি এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তাও হয়েছে। আমি আপনাদের মাঝে একটি নাস্তা ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। আটা আলু আর ডিম দিয়ে অল্প সময়ের মধ্যে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।